16টি বছর, এই 17টি বছর কোন সাধারণ মানুষ, কোন বুদ্ধিজীবী, কোন শিক্ষিত মানুষ, কোন পাফাটা মানুষ, কোন রাজনৈতিক সংগঠন ওই আওয়ামী লীগের বিরুদ্ধে, ওই স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ কথা বলতে পারে নাই ভাইরা। যারাই কথা বলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কাউকে কাউকে গুম করে দেওয়া হয়েছে ভাইরা আমার। আজকে তাদের কি করুন পরিস্থিতি। আজকে আপনারা দেখেন যে আজকে তারা দেশের মাটিতে নাই। কেন থাকবে না? কেন থাকবে না? আমরা রাজনৈতিক সংগঠন যত করে রয়েছি, হয় ক্ষমতায় থাকবো, নাহলে আমরা দেশের মাটিতে থাকবো। দেশ থেকে আমাদেরকে দিতে চলে দিতে হবে, দেশের মানুষ আমাদেরকে দিতে করে দিবে। এটা কেন হয়েছে? তাদের পাপের ফসল ভাইরা। তারা এমন কিছু পাপ করেছে, তারা এমন কিছু অত্যাচার করেছে, সেই অত্যাচারের কারণে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলার ইশারায় তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে ভাইরা। আজকে বাংলাদেশে কিছু ব্যক্তি, কিছু রাজনৈতিক সংগঠন আমাদের বিএনপির মতন একটি শক্তিশালী সংগঠনের বিরুদ্ধে কথা বলে। আজকে যদি আবার নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ সিট নিয়ে এদেশে ইনশাআল্লাহ সরকার গঠন করবে ভাইরা। ঠিক না? ঠিক না? আজকে যাদের ওয়ার্ড পর্যায়ে একটি লোক নাই, যাদের ইউনিয়ন পর্যায়ে কোন কমিটি নাই, যাদের থানা পর্যায়ে কমিটি নাই, তারা ইতিপূর্বে তারাও কিছু বাড়াবাড়ি করেছে, তারাও কিন্তু তাদের পাপের ফসল কিন্তু পেয়েছে। আমি আমার যারা বিএনপি যারা রয়েছে, আমি অনুরোধ করব, আমরাও এইসব দেখে আমরা সতর্ক থাকবো। আমরা এমন কোনো অন্যায় করবো না, এমন কিছু খারাপ কিছু করবো না, যাতে করে আমরা জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। ঠিক না? ঠিক না ভাই? আমরা সবাই আজকে হাত তুলে শপথ করবো যে আমরা কোনো অন্যায় কাজের সাথে জড়িত থাকবো, মানুষের বিরুদ্ধে কোনো অন্যায় করবো না। আমরা আমাদের যেমন প্রেসিডেন্ট জিয়া রহমান মাটিও মানুষের রাজনীতি করেছে, মানুষের রাজনীতি করেছে, অতএব আমরাও মাটিও মানুষের রাজনীতি করবো ভাইরা। আমরা আমাদের ভালোবাসা দিয়ে, আমরা আমাদের উন্নয়ন দিয়ে, আমাদের ভালো কাজ দিয়ে মানুষের মন জয় করে আগামী দিনে এই বাংলাদেশের আমরা ক্ষমতা আসবো ভাইরা, এবং আমরা সরকার গঠন করবো ভাইরা।